এইচএসসিতে অনলাইনে পড়বে নাকি অফলাইনে, আর অনলাইনে পড়লে কোন কোর্স কিনবে, কতগুলো কোর্স কিনবে, কার কাছে পড়বে। এইচএসসিতে উঠে এই প্রশ্নটার সঠিক উত্তর যারা খুঁজে নিতে পেরেছে তারা অ্যাডমিশনে এক ধাপে এগিয়ে গিয়েছে, আর যারা এই প্রশ্ন নিয়ে বারবার বিড়ম্বনায় পড়বে তারা অ্যাডমিশনে এগিয়ে যাওয়ার পথে সবসময় এই প্রশ্নটাই বাধা হয়ে দাঁড়াবে। চারটা বিষয় সম্পর্কে তোমাদেরকে বলবো যেটা তোমাদের ডিসিশন মেকিংয়ে অনেকটাই হেল্প করবে। নাম্বার 1, অনলাইন নাকি অফলাইন। যদি অফলাইনে ভালো শিক্ষক পাও নিঃসন্দেহে অফলাইন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশের যে কোনো এক প্রান্তে বসে সবগুলো বিষয়েরই পারফেক্ট টিচার পাওয়া ডিফিকাল্ট। সাথে অফলাইনের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। অফলাইন বেশ ব্যয়বহুল, সময় এটাতে অনেক বেশি যায় এবং গতিটা টিচারদের সবসময় একই রকম থাকে না। আর আরেকটা বিষয় আমরা অনেকেই কনসিডার করি না, অফলাইন বলতে কিন্তু আমরা মূলত ব্যাচ করে কলেজের টিচারদের কাছে পড়ানো বুঝি, বাট কলেজের টিচাররা অ্যাডমিশন কিন্তু পড়ান না। সো অ্যাডমিশনের একটা ল্যাকিংস কিন্তু তোমার ওখানে থেকে যাবে, এটা তোমাকে মানতেই হবে। অপরদিকে অনলাইনের কথা যদি বলি, অনলাইনে এক প্রান্তে বসে তোমার নিজের ইচ্ছা দিয়ে তুমি বেস্ট মেন্টরশিপের মাধ্যমে বেসিক থেকে অ্যাডমিশন পর্যন্ত কভার করতে পারবে। সেখানকার টিচাররা তোমাকে পর্যাপ্ত পরিমাণে এফোর্ট দিয়ে কিন্তু পড়ান, কারণ তাদের কাছে প্রচুর স্টুডেন্ট একসাথে পড়েন। এছাড়াও অনলাইন বেশ কম ব্যয়বহুল, এটাও আমরা জানি, সাথে সময়টাও কম নষ্ট হয় এখানে, কিন্তু তোমার নিজের ইচ্ছা শক্তিটা অনলাইনে পড়ার ক্ষেত্রে থাকতে হবে। 2 নম্বর, তোমরা আমাকে অনেকেই বলবা যে আপু আপনি তো অনলাইনে পড়ান, সেই কারণেই আপনি অনলাইনে পড়ানো সাজেস্ট করছেন। বিষয়টা মোটেই এমন না। আমি দেখো আমার কলেজে বসে আছি, আমি যখন কলেজ লাইফে ছিলাম আমার সময় কিন্তু এত পর্যাপ্ত পরিমাণে অনলাইন ক্লাস ছিল না, কিন্তু আমার ইচ্ছা ছিল, আমি খুঁজে খুঁজে অনলাইন ক্লাস বের করতাম এবং সেগুলো দেখে আমি প্রচুর নিজে পড়ার চেষ্টা করতাম, যার ফলে আমার অ্যাডমিশনে আমার কি কি করা উচিত, আমার এইচএসসিতে কিভাবে ভালো করা উচিত, এই সব কিছু নিয়ে আমি আগেই অবগত ছিলাম। 3 নম্বর, তাহলে আপু একটা বিষয় কয় জায়গায় আমি পড়ব? একটা কথা সবসময় মনে রাখবা, একটা বিষয় এক জায়গা। যদি অফলাইনে তোমার বাসায় একজন টিচার থাকে এবং বাহিরেও তুমি আরেকটা টিচারের কাছে ব্যাচে পড়তেছো, তার মানে 2 জায়গায় তোমাকে পর্যাপ্ত পরিমাণ পড়ানো হচ্ছে না। নয়তো তোমার কেন 2 জায়গায় পড়া লাগছে? এতে তোমার জাস্ট সময় নষ্ট হচ্ছে, তুমি নিজে পড়ার টাইম পাচ্ছ না। অনেকে তো এমনও আছে যারা অফলাইনেই 2টো ব্যাচ পড়ে, এটা তো মহাপাপ। তার মানে 2 জায়গা থেকেই তুমি পর্যাপ্ত পরিমাণে আউটপুট পাচ্ছ না। অর্থাৎ অফলাইনে পড়লে একটা বিষয়ের জন্য একটা জায়গায়ই পড়তে হবে। এরপরে আসি অনলাইন। অনলাইনেও সেম, একাধিক কোর্স করা যাবে না। একটা টিচারের ক্লাস করতে করতে হুট করে মনে হলো আরেকটা টিচারের ক্লাস করি, এগুলোতে অনেক বেশি ডিস্ট্রাকশন হয়। সেক্ষেত্রে আমি বলবো যারা অনলাইনে পর্যাপ্ত পরিমাণ ক্লাস করে বা নিজের পর্যাপ্ত পরিমাণ পড়াশোনা করার পরে দেখতেছো যে খুব সুন্দর মতো তোমার সব কিছু কভার হয়ে যাচ্ছে, তাদের অফলাইনে যাওয়ার কোনো দরকার নাই। বাট যারা মনে করতেছো না আমার একটু 1-to-1 মেন্টরশিপে থাকা দরকার, তারা বাসায় একটা টিচার রাখতে পারো, অথবা তোমার এলাকার কোনো একটা শিক্ষক অনেক ভালো পড়ান, তুমি নিজেই সেটা পড়ে এক্সপিরিয়েন্স করছো, তাহলে অবশ্যই তুমি অনলাইনের পাশাপাশি সেই একটা টিচারের কাছে ব্যাচে বলো বা একটা অফলাইনে তোমার নিজের একটা টিচার বাসায় রেখে বলো, তুমি পড়তে পারো। 4 নম্বর, আপু সবই তো বুঝলাম, কিন্তু অফলাইনে আমি কার কাছে পড়বো আর অনলাইনে আমি কার কাছে পড়বো সেটা তো বললাম না। অফলাইনে যখনই পড়বে, বাসায় যদি কোনো টিচার নাও, প্রথম অবশ্যই সব টিচারই কিন্তু 2 দিন তোমাকে ডেমো ক্লাস করাবেন। তুমি তখনই বুঝে নিতে চেষ্টা করবে যে তুমি তার কাছে পর্যাপ্ত পরিমাণ পড়া বুঝছো কিনা। যদি না বুঝো, কোনো রকমের হেজিটেশন ছাড়া, কম্প্রোমাইজ ছাড়াই সে বাদ। একইভাবে কলেজে ওঠার আগেই কলেজে টিচারদের কাছে যদি পড়তে চাও, সেক্ষেত্রেও টিচারদেরকে বলে যে স্যার আমি 2 দিন আপনার ক্লাস করে একটু দেখতে চাই, তাহলে আমার ডিসিশন নিতে সুবিধা হবে। অথবা কলেজে ওঠার পরে কলেজের টিচারদের কাছে তো কলেজেই ক্লাস করবে, কিংবা তার প্রাইভেট ব্যাচে গিয়েও তুমি 1-2টো ক্লাস করে দেখে আসতে পারো, যেটা কিন্তু আমি করেছিলাম। তারপরে ডিসিশন নিবে যে তুমি সেই টিচারের কাছে পড়বে কিনা। অনলাইনের ক্ষেত্রেও সেম, প্রত্যেকটা টিচারের অনলাইনে পর্যাপ্ত পরিমাণ ক্লাস থাকে। আগে যদি তুমি তার ক্লাস কখনো না করে থাকো, জাস্ট বিকজ অফ তোমার কোনো একটা সিনিয়র বলছে, এক ঝাঁক তোমার ফ্রেন্ড ওখানে চলে গিয়েছে, সেটার পিছু পিছু দৌড়াবেন না। কলেজের সবচেয়ে বড় ভুল হচ্ছে কারোর পরামর্শ অনুযায়ী কারোর কাছে পড়তে চলে যাওয়া অন্ধের মতো, অথবা সব ফ্রেন্ডরা যাচ্ছে সেই জন্য তাদের কাছে পড়তে চলে যাওয়া। এই দুটো থেকে মাস্ট বিরত থাকতে হবে। এবং একটা সাবজেক্ট একের অধিক জায়গায় অফলাইনেও পড়া যাবে না, একের অধিক জায়গায় অনলাইনেও পড়া যাবে না। তবে অনলাইনে এক জায়গায়, অফলাইনে এক জায়গায়, এটা তুমি করতে পারো, এটা সমস্যা নেই। সো আশা করি তোমরা কনফিউশনগুলো ক্লিয়ার হয়েছো। এই
পদ্ধতিগুলো অবলম্বন করে তোমরা ডিসিশন মেক করবা। এরপরেও যদি তোমাদের ডিসিশন নিতে কোনো অসুবিধা থেকে থাকে, আমার যে গ্রুপটা আছে এইচএসসি বায়োলজি বাই তুন্দ্রা রিজিয়ন, এটাতে পোস্ট করবা, আপু কিন্তু ইনস্ট্যান্ট পোস্ট অ্যাপ্রুভ করে তোমাদের রিপ্লাই করে দিবে।